বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ আমার বান্দা বান্দি, দুনিয়া জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি, দুনিয়া ভালোবাসায় মগ্ন হয়ে যেও না, দুনিয়ায় ভালোবাসায় প্রেমে মগ্ন হয়ে যেও না, দুনিয়ায় ভালোবাসায় মগ্ন হয়ে যেও না, দুনিয়া 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 করে পাগল হয়ে যেও না। এ বাপেরা, যুবকেরা, এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এই ইসলামটা তোমার কাছে আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে গো। আর দুনিয়া জমিনে অনেক ধর্ম আছে গো, খ্রিস্টান ধর্ম দেখতে পাবে, পারসি ধর্ম দেখতে পাবে, বুদ্ধ ধর্ম দেখতে পাবে, হিন্দু ধর্ম দেখতে পাবে, নাসাই ধর্ম দেখতে পাবে, কিন্তু সব ধর্ম থেকে উত্তম ধর্ম হলো আর দুনিয়া আযরাতুল আখিরা। এই দুনিয়া হলো খেতি বাগান, এই দুনিয়া থেকে ইসলাম যে পেয়েছো, এই ইসলাম পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলে কি পাবে গো, কি পাওয়া যাবে? আমার আল্লাহ পাক বলেছে, বান্দা, এ আমার বান্দা, দুনিয়া জমিনে আমি তোমাদের কাছে সব নিয়ামত দিয়েছি, আমি তোমাদের কাছে গাছ দিয়েছি, আমি তোমাদের কাছে সূর্য দিয়েছি, আমি তোমাদের কাছে নদ নদী দিয়েছি, আমি তোমাদের জন্য কীট পতঙ্গ দিয়েছি, আমি তোমাদের জন্য আসমান তৈরি করেছি, আমি তোমাদের জন্য জমিন তৈরি করেছি, আমি তোমাদের জন্য চন্দ্র তৈরি করেছি, আমি তোমাদের জন্য সিতারা তৈরি করেছি, সব কিছু তৈরি করেছি একমাত্র আমার বান্দা বান্দির জন্য। আমার বান্দা বান্দি দুনিয়া জমিনে যাবে, আমার বান্দা বান্দি দুনিয়া জমিনে যে সব সময় আল্লাহ আল্লাহ রসুলকে মেনে চলবে। কেননা এই জন্য মেনে চলবে, তোমরা সব নিয়ামত পেয়েছো, পানিটাও হলো একটা নিয়ামত। এই পানি তোমার আমার কাছ থেকে কেড়ে নিলে সমস্ত মানুষ মারা যাব। এই জন্য পানির অপর নাম হলো জীবন। পানি পান করলে তোমার জীবন বেঁচে যাবে। তোমার জন্য আসমান তৈরি করেছি, এই আসমান যদি সূর্য যদি নিচই নেমে আসে তুমিও থাকতে পারবে না। এ যুবকেরা, তোমাকে আমাকে যে সুন্দর বানিয়েছে, এই সুন্দর বানাবার মধ্যে তুমি একটা বড় নিয়ামত। আজকে তোমার ঘরের সামনে হসপিটাল আছে, এই হসপিটালে যে দেখো কত মানুষ বেডে শুয়ে আছে, কত মানুষ কষ্টের মধ্যে আছে। একবার ভেবে দেখো, একটা মানুষের যদি কিডনি খারাপ হয়ে যায়, কিডনিটা যদি সেটিং করতে ডাক্তার বলছে একটা কিডনি যদি খারাপ হয়ে যায়, ওই কিডনিটাকে সেটিং করার জন্য 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা খরচা হবে। তাহলে বোঝা যায় যদি সেটিং করতে 10 লক্ষ 12 লক্ষ টাকা খরচা হয়, তাহলে কিডনির দামটা কত দেখো। এ যুবকের একবার ভেবে দেখো, একবার বুঝে দেখো, তোমার শরীরের মধ্যে এক একটা অঙ্গ যে আল্লাহ পাক দিয়েছে, হাত যে দিয়েছে হাতের মতো, আর দুনিয়া জমিনে কিছুই পাবে না। তোমার চোখ যদি খারাপ হয়ে যায় চোখ খুঁজে পাবে না, তোমার কান যদি খারাপ হয়ে যায় কান খুঁজে পাবে না, তোমার দিল যদি খারাপ হয়ে যায় দিলও পাবে না, তোমার হার্ট যদি খারাপ হয়ে যায় সেটাও পাবে না। সব কিছুটা আমার আল্লাহ পাক তোমাকে বড় নিয়ামত করেছে। কিন্তু এটা তো নিয়ামত, এর থেকেও বড় নিয়ামত হলো, এর থেকেও বড় নিয়ামত হলো এ আমার বান্দা বান্দি, দুনিয়া জমিনের সব থেকে বড় নিয়ামত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আমার বান্দা বান্দি, তোমরা হকের উপরে থাকো, না হকের দিকে যেও না। হকের উপরে থেকে তোমার আমার দয়ার নবী দুনিয়ায় চলেছে, এই দুনিয়া জমিনের সব থেকে বড় নিয়ামত তোমার আমার দয়ার নবীর জন্য আমার আল্লাহ পাক নবীকে বড় নিয়ামত করেছে। আরো জোরে হবে না?
নারী দেবে। তাহলে নিয়ামত সব কিছু পেয়েছি, হাতটাও নিয়ামত, চোখটাও নিয়ামত, কানটাও নিয়ামত, সূর্যটাও নিয়ামত, চন্দ্রটাও নিয়ামত, আসমানটাও নিয়ামত, জমিনের নিচে পানির ব্যবস্থা সেটাও নিয়ামত। বান্দাদের জন্য সব ব্যবস্থা কে করেছে? জমিনের নিচের দিকে তাকাও, তেল পাওয়া যাবে। জমিনের নিচের দিকে তাকাও, কয়লা পাওয়া যাবে। জমিনের উপর দিকে তাকাও, সূর্য পাবে। একবার ভেবে দেখবেন, যদি আপনি আমি চাষি মানুষ হই, চাষ করার সময় পানি লাগে, দেখতে পাচ্ছেন পানি পাওয়া যাচ্ছে না, পানি পাওয়া যাচ্ছে না, পেরেশান হয়ে আছে চাষি মানুষ। কিন্তু দেখা গেল মোটর ফিট করে নিচু থেকে বোরিং করে আপনি পানি তুলে আপনার জমিতে দিলেন, কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমার আল্লাহ রহমতের বারিশ দিয়ে দিয়েছে। এটা নিয়ামত নয়? মানুষকে সব কিছু ব্যবস্থা করেছে, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। গরমের সময় গরমের ফল খাবে, শীতের সময় শীতের ফল খাবে, হ্যাঁ, বর্ষার টাইমে বর্ষার জিনিস খাবে। এটা এক একটা সিজনে এক একটা জিনিস আল্লাহ পাক সব কিছু বান্দাদের জন্যই তৈরি করেছে। যে আমার বান্দা দুনিয়ার জমিনে যাবে, দুনিয়ার জমিনে যে কোনো মানুষের ইবাদত করবে না, একমাত্র গোলামতি যদি করতে হয় আল্লাহ তার রসুলের গোলামতি করতে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। যদি আপনি আমি গোলামতি না করি, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? কেন বেজার হবে? যে বান্দা তোমার জন্যই এত সুন্দর সব কিছু সাজালাম, বান্দা কোথায় চলে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ? সকালে ঘুমিয়ে উঠছো আর সন্ধ্যা রাত হয়ে আবার বিছানায় চলে যাচ্ছ। একবারও কি মনে হয় না তোমার আল্লাহর কথা আছে? তো আল্লাহ তোমাকে খাওয়াচ্ছে, আল্লাহ তোমাকে পড়াচ্ছে, আল্লাহ তোমাকে সুন্দর রেখেছে, আল্লাহ তোমাকে সব কিছু ব্যবস্থা দিয়েছে, সেটা কি একবারও মনে হয় না? বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকে প্রেমিকেরা, সেই জন্য আপনাদেরকে বলি গো, আজ দুনিয়ার জমিনে তুমি আমি আসার পরে দুনিয়ায় ভালোবাসায় মগ্ন হয়ে যে আখিরাতকে ভুলে গেলাম। ভুলে গেছি না? যাই জোরে বলে। যদি আখিরাতকে মনে করতাম তাহলে মসজিদে এক কাতারের মানুষ থাকতো না। কত জুম্মার দিনে যে কাতার থাকে সেটা ভরপুর হয়ে যেত, তাই তো নাকি গো? আমরা সেই কাজটা করতে পারছি না। আসেন দেখি, সেই জন্য আমার আল্লাহ পাক বলেছে, এ আমার বান্দা বান্দি, দুনিয়া জমিনে তুমি যাবে, দুনিয়া জমিনে যে দুনিয়ায় মগ্ন হয়ে যেও না। আজ থেকে ১৫০০ বছর আগে দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আমার সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়া জমিনে তোমার গাড়ি হবে, তোমার বাড়ি হবে, তোমার টাকা হবে, তোমার অর্থ হবে, তোমার বিবি হবে, সব কিছু পাবে। পাবার পরে তুমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যেও না। কাকে ভুলে যেও না? কে কথাটা বলছে? আপনার আমার দয়ার নবী আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে ডেকে বলছে, সাহাবারা শোনো, দুনিয়ায় তুমি মনে হয় গাড়িওয়ালা হবে, বাড়িওয়ালা হবে, ধন সম্পদের মালিক হবে, তুমি সব কিছু পাবে, কিন্তু পাওয়ার পরে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যেও না। বাপেরা, যুবকের ওই সময় দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, দুনিয়া জমিনে এমন করে গাড়িওয়ালা তুমি হতে পারো, বাড়িওয়ালা হবে, টাকাওয়ালা হবে, ধন সম্পদের মালিক হবে, তোমার অর্থ হবে, তোমার বিবি হবে, তোমার ছেলেপুলে হবে, তোমার সন্তান হবে, সব পাওয়ার পরে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যেও না। যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাও, তাহলে দুনিয়াটাও নাকাম হয়ে যাবে, পরকালেও নাকাম হয়ে যাবে। দুনিয়ায় তোমার জন্য শাস্তির ব্যবস্থা, আখিরাতেও শাস্তির ব্যবস্থা হবে। এ যুবকেরা, দুনিয়া জমিনে আজ দেখো দেখো, আমার আল্লাহ পাক যখন তোমাকে আমাকে অর্থশালী বানিয়ে দিয়েছে, এক
একবার ভেবে দেখো কত কষ্টের জীবন একটা সময় ছিল গো। আজ থেকে 100-200 বছর আগে এত মানুষের পয়সা ছিল না, পয়সা ছিল না, ছিল না। আপনার আমার দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী হাবিবুল্লাহ আজ থেকে 1500 বছর আগে কতই কষ্ট করেছে গো, কতই কষ্ট করেছে। কি দরকার ছিল এত বড় নেতা হবার পরে, এত শাহেদ আলম হবার পরে, এত টাকার মালিক হবার পরে, এত টাকা ধন সম্পদের মালিক হবার পরে কি দরকার ছিল দয়ার নবীকে পাথর বাঁধার জন্য? কি দরকার ছিল দয়ার নবীকে শুকিয়ে থাকার জন্য? কি দরকার ছিল দয়ার নবীকে আঘাত খাওয়ার জন্য? কি দরকার ছিল দয়ার নবীকে মার খাওয়ার জন্য? কি দরকার ছিল দান্দা মোবারক শহীদ হওয়ার জন্য? কি দরকার ছিল দয়ার নবীকে এত কষ্ট পাওয়ার জন্য? আমার আল্লাহ পাক বলেছে, বান্দা এ আমার হাবিবে, আমার দোস্ত, আপনি কাঁদবেন না, আপনি কষ্ট পাবেন না। তায়েফের জমিনে গেল দয়ার নবী, তায়েফের জমিনে যে কষ্ট পেতে লাগলো, ওই সময় দয়ার নবীকে আল্লাহ পাক বলতে লেগেছে, এ আমার হাবিবে, আমার দোস্ত, একবার বলুন, 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 একবার মুখের জবানটা খুলে দেন। জবান যদি খুলে দেন তায়েফটা পুরো তাদের উপরে চাপিয়ে দেব। কিন্তু তোমার আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন গো, শাফিউল মুজনাবিন, প্যারা নাম, পাক নাম যে দয়ার নবী, এই দয়ার নবী, মায়ের নবী দুনিয়ায় হয়নি আর হবে না। ওই সময় দয়ার নবী বলেছিলেন, ও আল্লাহ পাক, এরা আমাকে বুঝতে পারে না, এরা আমাকে চিনতে পারে না, এরা আমাকে বুঝতে পারে না, কিন্তু এদের পরে জেনারেশন আমাকে বলবে। এই যুবকের একবার ভেবে দেখো, সেই তায়েফের জমিনে দান্দা মোবারক শহীদ করেছে, সেই তায়েফের জমিনে কত কষ্ট করেছে, এমন করে পেটে পাথর বেঁধেছে। 1 তারিখে দয়ার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছে। একবার ডান দিকে কট ফিরছেন, একবার বাম দিকে কট ফিরছেন, একবার ডান দিকে, একবার বাম দিকে শুয়ে কট ফিরছেন। একবার দয়ার নবী উঠে বসছেন, আবার একবার শুয়ে পড়ছেন, একবার উঠে বসছেন, একবার শুয়ে পড়ছেন। ওই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একবার বসছেন, একবার উঠছেন, একবার ডান দিকে কট ফিরছেন, একবার বাম দিকে কট ফিরছেন, কেন, কেন, কেন? ওই সময় দয়ার নবী বলেছিলেন, ও মা আয়েশা, আমার এত ক্ষুধা লেগেছে, কষ্ট পাচ্ছি, এই জন্য আমি একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার ডান দিকে, একবার বাম দিকে আমি বসতে লেগেছি। ওই সময় মা আয়েশা দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? এত কষ্ট পাচ্ছেন কেন? এত কষ্ট পাচ্ছেন কেন? আপনি একবার হাত তুলে আল্লাহর দরবারে বলুন, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতের খোরাক পাঠিয়ে দেবে। তথাপি আমার দয়ার নবী, তথাপি আমার দয়ার নবী ওই সময় হাতটা তুলে আল্লাহর দরবারে বলে না, হাত তুলে আল্লাহর দরবারে বলে না, বলে না। কিসের জন্য বলে না? দয়ার নবী মা আয়েশাকে বলতে লাগলো, ও মা আয়েশা, একবার আমার ঘরে খাবার থাকবে, একবার আমার ঘরে থাকবে না। আমাকে ওই সময় যেন আল্লাহ ধৈর্যধারী হিসাবে যেন কবুল করে নিতে পারে। আর দুনিয়া জমিনে তোমার ঘরেতেও কোনো সময় টাকা হবে, কোনো সময় টাকা হবে না, কোনো সময় ভালো খাবারের ব্যবস্থা হবে, কোনো সময় হবে না, ভেঙে পড়লে হবে না, হবে না। ওই সময় তোমাকে আমাকে ধৈর্য ধরতে হবে, কেননা সেই দয়ার নবী ধৈর্য ধারণ করেছে, পেটে পাথর বেঁধেছে। কিসের জন্য? দিনকে বাঁচাবার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। দয়ার নবী উম্মত উম্মতিদের কাছে দিনকে পৌঁছে দেবার জন্য, যাতে করে তারা দিন বুঝতে পারে, যাতে করে আমার রাসূলুল্লাহকে বুঝতে পারে, যাতে করে আমার আল্লাহ পাককে বুঝতে পারে। এই জন্য আপনার আমার দয়ার নবী দুনিয়ায় সারা জীবনটা কষ্ট কষ্ট করে দিনকে জিন্দা করেছে। নবিयों में गुलाब हैं,
একটু मोहब्बत সবাই সবাই বলতে হবে नबियों में गुलाब है रश्क माताब है नबियों में गुलाब है रश्क माताब है रब का इंतखाब है रब का इंतखाब है रब का इंतखाब है मेरे नबी मेरे नबी मेरे नबी बस मेरे नबी ला जवाब है 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 ला जवाब 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 मेरे नबी ला जवाब है टुकड़े 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 हुए जो चांद के ज़ीशान हो गए टुकड़े हुए जो चांद के ज़ीशान हो गए दुनिया के सारे साल भी हैरान हो गए बस मेरे नबी ला जवाब है मेरे नबी ला जवाब है मेरे नबी ला जवाब है मेरे नबी ला और जोर जोर मेरे नबी ला मेरे नबी ला मेरे नबी ला जवाब है ला जवाब ला जवाब ला जवाब ला जवाब ला जवाब ला जवाब मेरे नबी ला जवाब है अरबाब नजर को कोई ऐसा न मिलेगा और बंदे तो मिल ही जाएंगे आका न मिलेगा तारीख अगर टूट के शानी मोहम्मद तारीख अगर टूट के शानी मोहम्मद और शानी तो बड़ी चीज है साया न मिलेगा बस मेरे नबी ला जवाब है मेरे नबी ला जवाब है मेरे नबी ला और जोरे मेरे नबी ला जवाब है ला जवाब 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 मेरे नबी ला जवाब है रहमत के मुझ पे दोनों जहां के इमाम की जोरे हवे ना सुभान अल्लाह আর তো প্রাণ খোলা হবে না না मेरे नबी ला जवाब है 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 ला जवाब ला जवाब मेरे नबी ला जवाब है रहमत है मुझ पे दोनों जगह के इमाम की और तस्बीह पढ़ रहा के मोहम्मद के नाम के दुनिया की कोई चीज नहीं मेरे काम की दुनिया की कोई चीज नहीं मेरे काम की मैं भीख मांगता हूँ मोहम्मद के नाम के बस मेरे नबी ला जवाब है 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 ला जवाब ला जवाब ला जवाब ला जवाब ला जवाब ला जवाब मेरे नबी ला जवाब है আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে জানি না আমরা নবীর দিওয়ানা রোজা রাখতে জানি না আমরা নবীর দিওয়ানা শবে বরাতের রাত্রিতে ইবাদত করতে পারি না আমরা নবীর দিওয়ানা বউকে মারা বন্ধ করব না আমরা নবীর দিওয়ানা বিবিকে মারা বন্ধ করব না আমরা নবীর দিওয়ানা গালাগালি করা বন্ধ করব না আমরা নবীর দিওয়ানা মিথ্যা কথা বলা বন্ধ করব না আমরা নবীর দিওয়ানা চিটিংবাজি করা বন্ধ করব না আমরা নবীর দিওয়ানা হারাম খাওয়া বন্ধ করব না আমরা নবীর দিওয়ানা গালিগালাজ করা বন্ধ করব না এটা কি নবীর দিওয়ানা দিওয়ানা
একে বলে নবীর দিওয়ানা। এখানে এই সব মানুষ কেউ করে না, সব ভালো। আমাদের গ্রামটা একটু খারাপ আছে গো। এখানে কেউ গালাগালি দেয় না, আর কেউ হারামও খায় না, কেউ বিবিকেও মারে না। সারা যত ঝড় সব বিবির উপরে। কি গো বলো? এখন সব স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু বেরিয়েছে বাপ, স্ট্যান্ডার্ড কোয়ালিটির হারামখোর আছে বাপ, বুঝতে পারছেন তো? স্ট্যান্ডার্ড কোয়ালিটির মদখোর আছে। আগে সমাজে কিছু মানুষ ছিল মদ খেলে রাস্তায় গড়াগড়ি করে, আর এখন সমাজে কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটি চুপি চুপি যাবে, চুপচাপ মেরে খেয়ে ঘরে ঢুকে পড়বে। কোথায় গেলি বাপ? ওই চায়ের দোকানে আড্ডা মারছিলাম। প্রতিদিন কোথায় আড্ডা রে? বলো ওই গিয়েছিলাম, বন্ধুরা সবাই বসে মাচায়, কিন্তু ও ঢেলে চুপচাপ ঘরে শুয়ে পড়েছে। বুঝছেন না? আবার খাচ্ছে খাচ্ছে দামি একটা রজনী তুলসী গালে দিয়ে ঢুকছে, বলে কি খেয়েছো? কেউ তো বুঝতে পারবে না, বিবি ছাড়াও কেউ বুঝতে পারবে না। যখন কাছাকাছি হবে তবে বুঝতে পারবে কিছু একটা সেন্ট মেরে এসছে। কথা বুঝছেন না গো? সমাজে দেখুন তিন শ্রেণীর কোয়ালিটি এখন মদ করে ঢুকে গেছে। তিন শ্রেণীরই আছে। আগে ছিল একদম নিম্ন শ্রেণী, খেত আর রাস্তায় গড়াগড়ি করতো, ওটা বোঝা যেত ও খেয়েছে। এখন দুটো ধরনের মানুষকে বোঝা যায় না। একদম হাই সোসাইটির মানুষ খাবে আর বাবু আনার মতো বসে থাকবে, কি হয়েছে চুপচাপ থাক। আর একটা নর্মালও লোক ঢুকে গেছে সব, বুঝছেন তো? এটা খেলে কি মনে হয় তুমি পুরো দুনিয়া তোমার এক হয়ে যাবে নাকি? এটা খেলে কি হবে? ইসলাম যেটা বারণ করেছে, মানে এর উপরে কি ভালো জিনিস লুকিয়ে আছে। এটা খেলে আপনার ঘরের অশান্তি আপনি ডেকে আনবেন, খালি খামায় অশান্তি হবে। এটা হারাম জিনিস যখন ঢুকে যাবে ঘরে অশান্তি অটোমেটিক তৈরি হবে। স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু হারামখোর দু রকম কোয়ালিটি আছে, একটু বলবো? গায়ে লাগবে না তো? বলো হুজুর এত কড়া কড়া হয়ে যাচ্ছে তো। স্ট্যান্ডার্ড হারামখোর দুই রকম কোয়ালিটি। মদ খেয়ে মসজিদে আসলো জুম্মার দিনে, সামনে এসে বলছে কি রে কি হয়েছে, খুব চিল্লাচিল্লি করছে। কিছু মসজিদ থেকে জোয়ান ছেলেরা বেরিয়ে বলছে এই চলে যা, মদ খেয়েছিস ঠিক আছে ঘর পালা। সে যাবে না মসজিদ থেকে, পাশ থেকে খুব চিল্লাচ্ছে। তো এখন কি করেছে যুবক ছেলে, ওই মদখোর লোককে চড়িয়ে দুটো মেরে ঘরে পাঠিয়ে দিয়েছে। তো মদখোর স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এটা একটা হারাম করতো নাকি? আর মদ খাওয়া কি হালাল না হারাম? হালাল নয় তো, তো হারাম। তো ও একটা হারামখোর। আর একটা কি স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা হারামখোর আছে দেখুন সমাজে এখন বেশি প্রচলন হয়েছে। সেটা কি জানেন? তা সে জুম্মার দিনে দামি পায়জামা, ইস্ত্রি করা পাঞ্জাবি পায়জামা, মাথায় টুপি, ও সব জানে। কি করেছে? একটা জমি, অন্য লোকের জমি, অন্য লোকের জমি সে কোনো কাউকে বিক্রি করতে যায়, ভিতর থেকে সে মাথা লাগিয়ে 2 লাখ খিচে নিয়ে, বুঝতে পারছেন না? 2 লাখ নিয়ে নিয়েছে, পকেটে ঢুকে গেছে। ও হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটির হারামখোর। আবার একটা হারামখোর কিছু আছে সমাজে, 2 ভাইয়ে ঝগড়া হয়েছে, 2 ভাই এখন একজনের কাছে গেছে। কার কাছে? নেতার কাছে। এখনকার নেতা বুঝতে পারছেন যে বেশি দেবে তার বিচার ওইদিকে চলে যাবে। তো গেছে, বলছে ভাই 2 জনে খুব ঝগড়া হয়েছে, সমস্যাটা মিটিয়ে দাও, আমার দোকানে ঝাঁপ ফেলে দিয়েছি। বলছে ঠিক আছে দাঁড়া। পিছন থেকে একজনকে বলেছে 5000 দিলে তবে চলবে, তোর বিচার তোর দিকে করে দেবো। একদিন বসলো, ডেট করলো, ডেট করার পরে কি হলো? বিচার আর হচ্ছে। বলছে দাঁড়া, তো সব শুনেছি, আজকে আর বিচারের রায় দেবো না, পরের একদিন দেবো। তো প্রথম দিন বিচার আর হলো না, দ্বিতীয়বার আবার বিচার বসেছে। কোথায়? আর একটা জায়গায়। সেখানে আর অন্য জনকে বলে যে তুই যদি 5000 দিস তার তোর দিকে বিচার ঠেলে দেবো। কথা বুঝতে পারছেন না? তো এসব স্ট্যান্ডার্ড কোয়ালিটি হারামখোর যখন পকেটে ঢুকিয়ে নিয়ে ও জুম্মার দিনের নামাজ পড়তে আসছে, ওই স্ট্যান্ডার্ড কোয়ালিটি যখন মসজিদে ঢুকবে না, ও হারামখোর। কিন্তু ওই মানুষটা ইস্ত্রি পরে, জামা পরে, মাথায় টুপি দিয়ে যখন ঢুকবে, ওই যুবক ছেলেরা যে হারামখোরটাকে মদখোরকে মেরেছে ওরাই বলবে এই দাদা শুন, সামনের কাতারে যান, সামনের কাতারে বসুন। কথা বুঝছেন না? একজন হারামখোরকে দেখেছো তাকে মারলে, আর একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এখন ঢুকে গেছে হারামখোর। কি এখানে নেই নাকি বাবা? এখানে কেউ নেই, সব ভালো। কিন্তু একটু ভেবে দেখবেন
এসব পয়সা যদি আপনি খেয়ে দুনিয়াতে আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থশালী হন, ভাববেন আপনি নিজে ক্ষতি হলেন না, পুরো পরিবারটাকে হারাম করে তৈরি করলেন। সন্তানও হালাল বাচ্চা হবে না হারামি বাচ্চা হবে? জোরে বলেন, একটু জোরে বলবেন তো। এটাই হবে। হারামির বাচ্চা পয়দা হলে সে কি মনে হয় ভালো হবে? সে নবীর আশিক তৈরি হবে মনে হয়? না, নবীর আশিক তৈরি হবে না, কোনদিন সে তৈরি হবে না। কারণ আপনি কিছু পয়সা উপার্জন করে ছেলেটাকেও খাইয়েছেন, নিজের বিবিকেও খাইয়েছেন। আর বিবি তো জানে না, বিবিও রমজান মাসে 30টা রোজা রেখেছে, ছেলেও দেখছে 30টা রোজা রেখেছে, সামনে রমজান মাস আসছে, সেও রেখেছে। কিন্তু এই রোজাগুলোকে আল্লাহর দরবারে মনে হয় কবুল হবে? তাহলে চিন্তা করো, বাপ নিজেও ধ্বংস হলো, আবার তার নিজের সন্তানকে ওই হারাম পয়সা খাইয়ে রোজাগুলো বরবাদ করে দিল, বিবির রোজাগুলো বরবাদ করে, নিজেও করেনি, আবার যে করছে তার রোজাটাকেও কি করলো? ভঙ্গ, বরবাদ করে দিল। সেই জন্য অনুরোধ করব, ইবাদত যদি করতে হয় সত্যিকারের মুমিন মুসলমান হয়ে জিন্দেগিতে করুন। ইবাদত করতে হবে কেমন? ভয় করার মতন করতে হবে। কথা বুঝছেন না? বুঝছেন না? বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই জন্য আমার আল্লাহ পাক দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আসার পরে কতই কষ্ট করেছে গো। আর দুনিয়া জমিনে অনেক অন্যায় অপরাধে তুমি আমি লিপ্ত হয়ে গেছি। এ যুবকেরা, যখন তোমার আমার পয়সা থাকে না, পয়সা যখন থাকে না, জুম্মা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে জলসার মাহফিলে সবাই মিলে হাত তুলে দোয়া করি, আল্লাহ বাবু আমার সংসারের অভাবটা দূর করে দাও, আমার সংসারের অভাব দূর করে দাও, আমার সংসারে শান্তি দাও, আমার সংসারে বিবি বাচ্চা ছেলে পুলে সকলকে নিয়ে সুখে সংসার জীবন যাপন করা তৌফিক দাও। এ যুবকেরা, 1 তারিখে তোমার আমার কষ্ট ছিল, কিন্তু আমার আল্লাহ পাক তোমার মুখের দিকে পানে তাকিয়ে তোমার অনেক টাকা অর্থশালী করেছে। আর যখন তোমার টাকা দিয়েছে, তুমি হাটে যাবার পরে মাল বিক্রি হয়েছে, মাল বিক্রি হয়েছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকার মানুষ হয়ে গেছো। কিন্তু যখন টাকা হাতে পড়েছে, ওই ছেলেটা আর থাকতে পারে না, ওই ধুলো গড়ে অনেক বার আছে গো, বারেতে রাত্রে বেলায় যে টাকা উড়াতে লেগেছে, কোন মানুষ ব্যভিচারীর পিছনে লেগেছে, কোন মানুষ মেয়ের পিছনে ফোটাতে লেগেছে। এ যুবকেরা, এত কষ্ট তোমার টাকা, এত আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে, এই টাকাটা সব থেকে বড় নিয়ামত। কোন মানুষকে টাকা দেয় এটাও বড় নিয়ামত। এই নিয়ামতের টাকাটাকে নিয়ে অন্য কোন খাদে ব্যয় করো না, অন্য কোন জায়গায় নোংরা কাজে ব্যয় করো না। তোমরা ওই পয়সাটাকে নিয়ে, আমার রাসূলুল্লাহ বলেছে, বান্দা, এ আমার বান্দা, যদি তোমরা ওই কষ্টের পয়সাটাকে নিয়ে, ওই টাকাটাকে নিয়ে যদি ভিখারি মানুষ থাকে, যদি অসহায় মানুষ থাকে, যদি অসহায় মানুষের মাথাতে তুমি যদি হাত বুলিয়ে দাও, অসহায় মানুষের পাশে যদি থাকো, আমি আল্লাহ পাক তোমার ওই টাকাতে বরকত নসিব করে দেব। বাবেরা, যুবকেরা, এই জন্য আপনাদেরকে বলি, দুনিয়ার জমিনে টাকা হলেও বড় বিপদ, টাকা হলেও বড় বিপদ। কারণ টাকা হয়ে গেলে শয়তান তার পিছনে লেগে যায়, ওই মানুষটাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, ওই মানুষকে ভটকে দেওয়ার জন্য চেষ্টা করে, ওই মানুষটাকে খারাপ পথে নিয়ে যাবার জন্য চেষ্টা করে। কেননা আজ থেকে যদি 100 বছর আগে পিছনে চলে যাও, পিছনে চলে গেলে এত ব্যভিচারী ছিল না বাবা, এত নোংরামি ছিল না বাবা, এত অত্যাচার ছিল না বাবা। কিন্তু আজকে সমাজে দেখো, অনেক জলসা বেড়েছে, অনেক মাহফিল বেড়েছে, অনেক ইসালে সাহেবের মাহফিল বেড়েছে, কিন্তু এত হবার পরেও হারামে খোরের সংখ্যাটা বেড়েছে না কমেছে? স্যার, একবার দেখবেন, মোবাইলে একটা কথা বলবো আপনাদেরকে, একটা মন দিয়ে শোনেন। আমি একটা গজল লিখেছি মোবাইলে একটা গজল লিখেছি, আজকে জওয়ান যুবক মা বোন সবার কথা বলছি।
ছেলেরা কাঁদবে আর থির করার টাইম নেই, মোবাইল ধরিয়ে দিল ঠান্ডা। আর মোবাইল না হলে কিছু কিছু সমাজে এখন দেখবেন সংসারও ঝগড়া লেগে গেছে। এটা বাস্তব কথা বলছি। স্বামী স্ত্রী, এক একটা স্ত্রী বলছে যদি মোবাইল যদি না দাও ঘর করবো না। আবার এক একটা স্বামীও বলছে মোবাইল আমাকে তো রাখতে হবে, কিন্তু মোবাইল যদি না রাখো তোমার সঙ্গে 1 2 3 দিয়ে কেটে পড়তে চায়। তো স্যার কি বলছে দেখুন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলে আর ছেলেদের পড়াশোনা হচ্ছে, মন আর বসতে চাই না। খালি মোবাইল দিয়ে দাও সব ঠান্ডা, আর পড়াশোনা করবে না। তো স্যার কি বলছে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাগি যাক, পরনে কাপড় নাগি থাক, পেটে ভাত নাগি যাক, পরনে কাপড় নাগি থাক, মোবাইল ছাড়া সারাদিন চলে না। পেটে ভাত যদি নাও জোটে, কাপড় যদি নাও পরতে পারে, মোবাইল, জোরে বলুন, মোবাইল চাই। ওই জন্য বলছে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আজকে দুনিয়ায় মোবাইলটাই একটা বড় দিক তৈরি হয়েছে মানুষের কাছে। দুটো মোবাইল জিনিসটা এমন একটা জিনিস, আপনি ভালো কাজেও ব্যবহার করতে পারেন, খারাপ কাজেও ব্যবহার করুন। দুটো জিনিস, মাটি, কাঁচা মাটি জানেন তো? তো কাঁচা মাটি থেকে দুটো জিনিস তৈরি হয়, ঠাকুরও তৈরি হয়, কলসিও তৈরি হয়, ভাঁড়ও তৈরি হয়, হয় না? তাই মোবাইলটা আপনি যেভাবে ব্যবহার করবেন ওভাবে আপনার কাছে ভালো থাকবে। যদি মনে করেন মোবাইলটা নিয়ে আপনি কি করবেন, স্যার কি বলছে দেখুন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখে ঘুম লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কি গো, ঠিক না বল? হ্যাঁ ঠিক না বল? সারা রাত ধরে মোবাইল ঘাঁটবে, কিন্তু ফজরের নামাজে গেলে দাঁড়া ঘুম লেগেছে, কত কষ্ট হচ্ছে, হাট থেকে এসছি জানিস, কত কষ্ট হচ্ছে, উঠতে পারছি না, কি করব? উঠতে পারছি না, না 3টের সময় তো ঘুমিয়েছে চ্যাট করে। স্যার কি বলছে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের ঠেলাই প্রেম প্রীতের জ্বালায়, মোবাইলের ঠেলায় প্রেম প্রীতের জ্বালায়, এখন আর পার্কে যাওয়া লাগে না। পার্কে আর দেখতে পাচ্ছেন বেশি, মোবাইলে তো হয়ে যাচ্ছে। মোবাইলের ঠেলায় প্রেম প্রীতের জ্বালায়, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, এমন সোনা বন্ধু ভোলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সত্যি তো। আজকে মোবাইলটা মানুষের কাছে কি হয়ে গেছে, সমাজকে বেশি বিভ্রান্ত, খারাপ। আজকে যুবক ছেলেরা, জওয়ান মেয়েরা বেশি খারাপ হচ্ছে এই মোবাইল থেকে। তো সেই জন্য আপনাদেরকে বলবো সজাগ হন, মোবাইল থেকে একটু বিরত থাকবেন। যদি সত্যিকারের আপনি রসুল প্রেমিক যদি মনে করেন, হ্যাঁ আমি রসুলুল্লাহকে ভালোবাসি, তো রসুলুল্লাহকে যদি ভালোবাসেন, মোবাইলে যদি নোংরা নোংরা ছবিগুলো দেখেন, তার রসুলুল্লাহর এই চোখ দিয়ে দিদার পাওয়া যাবে মনে হয়? একটু কথা বলো, পাওয়া যাবে? পাওয়া যাবে না। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, দেখো তোমার আমার বাংলা জমিন মুজাদ্দিদুজ্জামা কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তেনার এমন খিদমত ছিল বাবা, তেনার এমন চোখ ছিল গো। আজ সেই দাদা পীর
দয়ার নবীকে এই চোখ দিয়ে দিদার নসিব করেছে। বাপেরা, যুবকের একবার ভেবে দেখো, এই হিন্দুস্তানের জমিনে হিন্দের বাড়ি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর খাজা গরিবকে নামাজকে সঙ্গে করে নিয়ে গিয়ে দয়ার নবীর রওজা মুবারকে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে দয়ার নবীর রওজার ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, ও হিন্দের বলি খাজা, ও মঈনুদ্দিন, কে আছো বাবা, কে আছো বাবা? ওই সময় বড় পীর বলতে লাগলেন, এই হিন্দুস্তানের বাদশাহ মঈনুদ্দিনকে নিয়ে এসেছি হুজুর। এই মঈনুদ্দিন মানে দিনকে জিন্দা করা, মঈনুদ্দিন মানে দিনকে জিন্দা করা। কেমন করে দিনকে জিন্দা করেছিল? আজ হিন্দুস্তানের জমিনে এমন সময় দিন ইসলাম মিটে যাচ্ছিল, ইসলাম শেষ হয়ে যাচ্ছিল, ইসলাম মিটে যাচ্ছিল, কিন্তু ওই সময় খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতিকে দয়ার নবী বলতে লাগলেন, ও মঈনুদ্দিন, যাও যাও হিন্দুস্তানে চলে যাও, চলে যাও হিন্দুস্তানে, যে ইসলামের ঝান্ডাটাকে বুলন্দ করতে থাকো, ইসলামের ঝান্ডাটাকে বুলন্দ করতে থাকো। ওই সময় হিন্দের বাণী খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি যখন এই হিন্দের বাণী খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে আসলেন, আসার সময় সালাম দিলেন, আসার সময় আজানটা দিতে লেগেছিলেন। আজানটা যখন দিয়েছিলেন, পৃথ্বীরাজ বলে একজন জাদুকর ছিল, পৃথ্বীরাজ বলে একজন বাদশা ছিল। ওই সময় খাজা গরিবে নামাজের কাছে এসে বলতে লাগলেন, ও বাবা, কে এসেছো, কোথা থেকে এসেছো? চলে যাও বাবা, চলে যাও বাবা, চলে যাও। ওই সময় পৃথ্বীরাজকে এত কষ্ট দিতে লেগেছিল, পৃথ্বীরাজ চিন্তায় পড়ে গেলেন, কে এমন এসেছে বাবা, এমন কে এসেছে? তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র, তার ব্যবহার দেখে হিন্দের বাণী খাজা গরিবে নওয়াজের হাতে হাত রেখে নূরে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে গেলেন, পৃথ্বীরাজ কিছুদিন পরে ওই হিন্দের বাণী খাজা বাবাকে বলতে লাগলেন, চলে যান, চলে যান হিন্দের বাণী, চলে যান, চলে যান, না হলে আপনার গর্দানকে আলোক করে দেব। ওই সময় হিন্দের বাণী বলেছিলেন, খাজা গরিবে নওয়াজ, ও পৃথ্বীরাজ, আমি তো একা আসি না, আমার দয়ার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আমাকে মদিনা শরীফ থেকে হিন্দুস্তানের জমিনে দ্বীন ইসলামের প্রচারের জন্য পাঠিয়েছে। একটু জোরে বলবেন না? পৃথ্বীরাজ কিছুদিন পরে চিন্তায় পড়ে গেল। পৃথ্বীরাজকে তার মা বলেছিল, ও বাবা সন্তান, তুমি যখন বাদশা থাকবে, তোমার যখন রাজত্ব হবে, তোমার যখন রাজত্ব থাকবে, তোমার ওই সময় একজন মানুষ আবির্ভাব হবে, একজন মানুষ আবির্ভাব হবে, তাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না বাবা, তাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না, ক্ষতি করবে না। ওই সময় পৃথ্বীরাজ তার মায়ের কথাটা মনে পড়ে গেছে, মায়ের কথাটা মনে পড়ে গেছে। মায়ের কথাটা যখন মনে পড়ে গেছে, পৃথ্বীরাজ হিন্দের বাণী খাজা গরিবে নওয়াজের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ যুবক জওয়ানেরা, সে হিন্দের বাণী খাজা গরিবে নওয়াজ আজ কত কষ্ট করেছে বাবা, দ্বীন ইসলামের জন্য কত কষ্ট করেছে, কত না খেয়ে না দে, কত পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করে, কত কষ্ট করে আজকে ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠিত করেছে। আর সেই হিন্দের বাণীর মেহনতে একজন নয়, দুজন নয়, তিনজন নয়, চারজন নয়, ৭০,০০০ মানুষ হিন্দের বাণীর হাতে হাত রেখে আল্লাহর ওলি হয়ে গেছে। একটু জোরে বলবেন না? তাহলে সেই খাজা গরিবে নওয়াজের হাতে কত ৭০,০০০ মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। দেখবেন সমাজে কিছু জুম্মার দিন আছে না, না এই জুম্মার দিন আছে, তো জুম্মার দিনে কিছু সমাজে মানুষ নামাজ পড়তে আসে, ছেঁড়া ছেঁড়া জুতো নিয়ে মসজিদে আসবে, নামাজ পড়ে শেষ ঘরে যখন যাবে নতুন জুতো নিয়ে ঘরে ঢুকবে। আছে না নাই বলেন না? হ্যাঁ, তার ছেঁড়া জুতো নিয়ে ঢুকলো,
ভালো জুতো নিয়ে ঘরে, তাহলে আল্লাহর ঘরে যখন ঢুকছে নামাজি হয়ে ঢুকছে আর বেরোচ্ছে চোর হয়ে। এমন ভাবে আল্লাহর ওলিদের দরবারে চোর হয়ে যারা ঢোকে আল্লাহর ওলি হয়ে বেরিয়ে যায়। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? বাপেরা, যুবকেরা, এই জন্য আপনাদেরকে বলি, আপনি আমি সেই পেয়েছি চারটে জিনিস ফার্স্ট ক্লাস পেয়েছি গো। हमको तो नबी मिला, नबी मोहम्मद रसूलुल्लाह मिला, इमाम मिला, इमाम आज़म अबू हनीफा मिला, वली मिला, गौसे आज़म मिला, और पीर मिला तो मुजाद्दिदुज़्ज़मान मिला। একটু জোরে বলবেন না? चारटे जिनिस सब फर्स्ट क्लास। हमको नबी मिला तो नबी मोहम्मद रसूलुल्लाह मिला, इमाम मिला, इमाम आजम अबू हनीफा मिला, वली मिला तो गौसे आजम मिला, और पीर मिला तो मुजद्दिदुज़्ज़मान मिला। अब जोरे बोलबेन ना सुबहानाल्लाह। हमरा खुश नसीब, हमरा खुश नसीब। আমার ঈমান বলছে, আমার জজবাত বলছে, এক পাল্লায় হিন্দুস্তানের ওলির সংখ্যা যদি রাখা হয় আর এক পাল্লায় সারা পৃথিবীর ওলির সংখ্যা যদি রাখা হয়, হিন্দুস্তানের পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে বলবেন না? আর আমার ঈমান বলছে, দেখবেন এখানে সামনে আবানি মল আছে, আবানি মলে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড থাকে না থাকে? একটু জোরে বলে, থাকে না থাকে না? সিকিউরিটি গার্ড থাকে। আপনাকেও আমাকে সেই সিকিউরিটি গার্ডের মতন গার্ড দিয়ে আছে। কিভাবে? জমিনের নিচে হাজি আলী গার্ড দিয়ে আছে, আর জমিনের উপরে তোমার আমার মুজাদ্দিদুজ্জামান গার্ড দিয়ে আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য কোনো ধ্বংস হয় না, সুনামিও। আমার রাসূল বলেছেন, যখন কিয়ামতের আলামত এগুলো দেখতে পাবে, ভাববে কিয়ামত সামনে। কি? এক নম্বর যেটা বলতে বলতে আমি এইদিকে ঢুকে গেছিলাম, সেই 14ই, জোরে বলো, ওইটা ছাড়বো না বাপ, ওইটা দিয়ে আমার জলসা শেষ হয়ে যাবে। কোথায় যাচ্ছি দেখুন, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা একটু উতলে পড়েছে। তাহলে কি বলছেন, সারা বছর কি ভালোবাসিনি নাকি? নেই নাকি? ওই দিনে একটু ভালোবাসা জুটে গেল। এটা কোথা থেকে হয়েছে আপনাদেরকে বলবো তো নাকি? আসুন, রোম সাম্রাজ্যের বাদশাহ, খুব মনোযোগ সহকারে শুনেন 14ই ফেব্রুয়ারির কাহিনীটা একটু আপনাদেরকে বলি। রোম সাম্রাজ্যের বাদশাহ তিনি কি করলেন? একটা নিয়ম করলেন যে আমার সৈনিক যারা হবে, এই সৈনিক যারা, সৈনিক মানে বুঝতে পারছেন তো, সৈনিক কাদেরকে বলে? সেনাবাহিনী গো। তো এই সেনাবাহিনীদেরকে সৈনিক বলে। তো রোম সাম্রাজ্যের বাদশাহ তিনি নিয়ম করলেন যে আমার সেনা হবে, সৈনিক হবে, তাদেরকে বিবাহ করা যাবে না। যদি বিবাহ দেওয়া যায় তাহলে তারা ঘন ঘন সৈনিকের কাজ ছেড়ে সংসারের দিকে চলে আসবে, বিবির মায়া মোহাব্বতে ছুটে আসবে, ছেলের মায়া মোহাব্বতে ছুটে আসবে, মায়ের মোহাব্বতে ছুটে আসবে, সন্তানের মোহাব্বতে ছুটে আসবে। তাহলে আমার সৈনিকের কাজটা ডিস্টার্ব হবে। সেই জন্য রোম সাম্রাজ্যের বাদশা কি করলো? কি করলো? যে এদের বিবাহ দেওয়া যাবে না। কিন্তু পরক্ষণে খ্রিস্টান ধর্মের জজ তিনি চুপি চুপি ওই সৈন্যদের বিবাহটা মেয়েদের সঙ্গে পড়িয়ে দিলেন। বুঝতে পারছেন তো? এটা কি চুপি চুপি? যখন চুপি চুপি এই সৈন্যদের বিবাহটা দিয়ে দিল, কি হলো? কিছুদিন পরে এই খবরটা রোম বাদশার কাছে চলে যায়। যখন রোম বাদশার কাছে চলে যায়, বাদশাহ তখন ওই খ্রিস্টানের পারস্যি যে ছিল তাকে ধরে জেলবন্দি করে দেয়। জেলবন্দি যখন করে দেয়, সেই জেলেতেই মারা যায়। সেই জেলেতে মারা যায়। মারা যাবার পরে সৈনিকদের যে বিবাহ দিয়েছিল, ওই সৈনিকরা তার ভালোবাসায় তার কবরটা কি করত? ফুল দিতে লাগলো, ভালোবাসতে লাগলো। সৈনিকরা ছুটে ছুটে আসলো, সবাই আসছে, ফুল দিচ্ছে, পুজো অর্চনা করছে। কিন্তু সৈনিকরা, খ্রিস্টান ধর্মের সৈনিকরা এবার কি করলো? যে একদিন আমরা একটা ডেট করি, ওই ডেটটাই 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিনটাকে আমরা একটা কি করি? প্রতিষ্ঠিত করি, মর্যাদা দিই। এই বলে 14ই ফেব্রুয়ারি ওই দিন থেকে শুরু হলো। আর দিতে দিতে সারা পৃথিবীটা কি হলো?
14ই ফেব্রুয়ারি হয়ে গেল। এখন শুধু আর 14ই ফেব্রুয়ারি আর নেই, ওই বললাম না এক এক দিনটাকে আবার ভাগ করেছে। কেউ কোনোদিন কিস ডে, রোজ ডে, ফুল ডে, প্রপোজ ডে, ওয়েডনেসডে, কত রকম এখন ডে খালি চলছে। এই ডে করে পুরো ফেব্রুয়ারি মাস দিয়ে দিল। আমার দয়ার নবীর দিকে এবার হাসুন, হাদিস শরীফ কি বলছে। আমার দয়ার নবীর হাদিস শরীফ বলছে যে যখন জেনা ব্যভিচারী বেড়ে যাবে তখন কিয়ামতের আলামত তোমাদের সামনে এসে যাবে। এসে যাবে, জোরে বলুন। কিয়ামতের আলামত এসে যাবে কখন? যখন জেনা ব্যভিচারীটা আম হয়ে যাবে। আজ থেকে আপনি দেখুন জেনা ব্যভিচারীটা এতটা ছিল না, ন্যাংটো ন্যাংটো ড্রেস পরে রাস্তা ঘোরাফেরা করছে, জেনা হচ্ছে না, এই হচ্ছে না। তাহলে এই জেনা ব্যভিচারী রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, হই হই করছে। এই ব্যভিচারী, জেনা ব্যভিচারী যখন বেড়ে যাবে তখন সমাজে এবার কিয়ামতের আলামত আগিয়ে আসবে। তাহলে রাসূল আজ থেকে কত বছর আগে বলেছে? ১৫০০ বছর আগে এই কথাটা বলে দিয়েছে। তাহলে বোঝা গেল ১৫০০ বছর আগে আপনার আমার দয়ার নবী জেনা ব্যভিচারীর কথা বলে দিয়েছে, কিন্তু এখন বাস্তবটা বলুন ঘটছে। তাহলে যখন বেড়ে যাবে, আবার আল্লাহ বলছে যখন জেনা ব্যভিচারী বেড়ে যাবে আমার গজব তোমাদের কাছে নাজিল হয়ে যাবে। আমার কি আসবে তোমাদের কাছে? কি গজব? কিছুদিন আগে দেখবেন সুনামি হলো, কি আফফান আসে না, আইলা আসে না, কি আরো বলুন না, জস আসে না, তুফান আসে না। এটা কার আযাব? জোরে বলুন, আল্লাহর আযাব। কিছুদিন আগে আপনি দেখুন তুরস্কেতে একটা ঘটনা ঘটেছে। কিছু বছর আগে তুরস্কেতে ভোর 4টে থেকে 4:30 সময় একটা সুনামি হয়েছে। কি হয়েছে? ভূমিকম্প। আজকে আপনি ঘর বানাবেন দামি রড, টাটা রড, দামি সিমেন্ট দিয়ে, কিন্তু যদি আল্লাহ মনে করে ওসব দামি কিছু থাকবে বাপ? একটু জোরে বলো, থাকবে? থাকবে না। তাহলে কি করলেন? ভোর 4টে থেকে 4:30 সময় ভূমিকম্প দিল। টাইমটা কত ছিল? 40 সেকেন্ডের ভূমিকম্প। কত সেকেন্ডের? আরো জোরে বলো। 40 সেকেন্ডের ভূমিকম্প। আচ্ছা, ভূমিকম্পর আগে কিছু জিনিস বুঝতে পেরেছিলেন? আপনারা শুনেছেন এই কাহিনীটা? শুনেছেন না? আমি আজকে প্রথম আপনাদেরকে বলছি। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন না? এই ভূমিকম্পর আগে কিন্তু একটা জিনিস ঘটেছে। সেটা কি জানেন? সেটা হলো যত পাখিগুলো বাসাতে ছিল সমস্ত পাখির বাসা থেকে বেরিয়ে এত বিকট আওয়াজে চেঁচামেচি করতে লাগলো। কি হলো? সমস্ত 10 তলা, 20 তলা, 50 তলার মানুষগুলো জানলাগুলো খুলে সবাই অবাক হয়ে গেল। কি ব্যাপার? এত বিকট গর্জন আওয়াজ কোথা থেকে আসছে? এত জোর আওয়াজ কোথা থেকে আসছে? কিসের আওয়াজ আসছে? সবার ঘুম ভেঙে গেছে। দেখা গেল পাখি চিকবিক দিয়ে কিসে? আল্লাহ পাকের গুণগান গাইছে। জোরে বলবেন। এই পাখি থেকে আপনাকে কি শিক্ষা নিতে হবে? এই পাখি থেকে আপনাকে কি নিতে হবে একটু বলছি। তাহলে আল্লাহর গজব যখন আসলো 40 সেকেন্ডে, এই 40 সেকেন্ডে সুনামি হবার পরে 40 তলা, 50 তলা, 60 তলা, 70 তলা, কোটি কোটি টাকার জিনিস ধূলিসাৎ হয়ে গেল। একটা মানুষের মালিক ছিল, একজন বিল্ডিং এর 4টে 5টা 10টা করে বিল্ডিং এর মালিক ছিল। তাহলে একটা সময় 40 সেকেন্ডের আগে ছিল কি আমির, কোটিপতি মানুষ, আর 40 সেকেন্ডের পরে কি হলো? জোরে বলো, কেমন হলো? কি ধরনের ভিখারি? দেখবেন যারা ভিখারিরা লাইন দিয়ে কোনো সময় কিছু নেয়, ওই ভিখারি লাইনে ওই মানুষগুলোকে দাঁড় করিয়ে দিল। একটা 40 সেকেন্ডের আগে একবার ভেবে দেখুন, 40 সেকেন্ডের আগে 10টা বিল্ডিং এর মালিক ছিল, 40 সেকেন্ডের পরে ভিখারি। তাহলে বোঝা গেল
আল্লাহ পাক সামান্যটুকু সময়ের মধ্যেই ভিখারি বানিয়ে দিল। আবার সুনামি ধ্বংস হবার আগে পাখি আপনাকে সজাগ করছে, পাখি আপনাকে সজাগ করছে, সাবধান করছে। কিন্তু এই সমস্ত যুবক জওয়ান মুরব্বী আপনি আমি সবাইকে আমার আল্লাহ পাক এইভাবে সিগন্যাল দিচ্ছে, তুফান দিল, আপ্পান দিল, জজ দিল, বান্দা সাবধান হয়ে যা, নোংরামি বেশি করিস না, গোনার কাজে লিপ্ত হোস না বেশি, আযাবে ফেলে দেব, গজবে ফেলে দেব, কষ্টেই ফেলে দেব। সেই জন্য আমার আল্লাহ পাক আপনাকে কি পাখি দিয়ে কি সজাগ করালো যে বান্দা আমার আযাবের সময়, আমার গজবের সময়, আমার কষ্টের সময় আমার পাখিরা কিন্তু আমাকে ভুলে যায় না। দেখবেন সকাল যখন হয়, সকাল যখন হয় গরুগুলোকে বাইরে নিয়ে এসে মাঠে রাখে, সন্ধ্যা হয়ে গেলে গোয়ালের ভিতরে নিয়ে যায়। নৌকাগুলো দেখবেন সকাল হয়ে গেলে নৌকা চলে যায় সমুদ্রের দিকে, সন্ধ্যা হয়ে গেলে নৌকা তার ঘাটে এসে উপস্থিতি হয়। কিন্তু আজকে সমাজে দেখো, সন্ধ্যা যদি হয় মদের দোকানে বেশি হই হই করে, সন্ধ্যা যখন হয় তখন গেঁজার আড্ডায় বেশি থাকে, সন্ধ্যা যখন হয় মাচাতে চলে যায়, সন্ধ্যা যখন হয় বারে চলে যায়, সন্ধ্যা যখন হয় জুয়া খেলতে ব্যস্ত হয়ে যায়, সন্ধ্যা যখন হয় ক্লাবেতে আড্ডা মারতে থাকে। তাহলে সন্ধ্যা হয়ে গেলে সব যে যার ঘাটেতে চলে যায়, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। আর বান্দা তোমার সন্ধ্যা হয়ে গেলে তুমি কোথায় যাও? তুমি কোথায় যাচ্ছ? কোথায়? সেই জন্য বাবা একবার সকলে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা দাদা পীরের ওসিলাতে যাবো মদিনা, দাদা পীরের ওসিলাতে যাবো মদিনা, মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাবো মদিনা। কি গো যাবেন তো মদিনায়? এই সবাই যাবে? একবার তাকবীর দা, নারে তাকবীর। বাজার সব ঠান্ডা হয়ে গেছে বুঝতে পেরেছি, নারে তাকবীর। একটু ভলিউমটা বাড়াও দেখি, নারে তাকবীর। দাদা পীরের ওসিলাতে যাবো মদিনা, মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাবো মদিনা। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা দাদা পীরের ওসিলাতে যাবো মদিনা। দাদা পীরের ভক্ত যিনি, নবীজির আদরের তিনি, দাদা পীরের ভক্ত যিনি, নবীজির আদরের তিনি, দাদা পীরের ভক্ত যিনি, নবীজির আদরের তিনি। মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়, দাদা পীরের ওসিলাতে যাবো মদিনা, গৌসে পাকের ওসিলাতে যাবো মদিনা, খাজাজির ওসিলাতে যাবো মদিনা। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা দাদা পীরের ওসিলাতে যাবো মদিনা। দাদা পাকের ভক্ত যারা, নবীজির মেহমান তারা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আমরা যদি দাদা পীরের ভক্ত হয়, আমরা কার মেহমান হব? নবীর। দাদা পাকের ভক্ত যারা, নবীজির মেহমান তারা, দাদা পীরের ভক্ত যারা, নবীজির মেহমান তারা। নবীজির ওসিলাতে, নবীজির ওসিলাতে আল্লাহ পাওয়া যায়। তো জোরে বলবেন না, আরো জোরে হবে না? নারী দেবে, নারী দেখবে। দাদা পাকের ভক্ত যারা, নবীজির মেহমান তারা, নবীজির
ওসিলাতে আল্লাহ পাওয়া যায়, গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা, খাজাজির ওসিলাতে যাব মদিনা, মোরা দাদা পীরের ওসিলাতে যাব মদিনা। আল্লাহুম্মা লা মাহবুবা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একটু আল্লাহর নামটা মোহাব্বতে জোরে জোরে নেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। हुजूरा रहेंगे, हुजूरा रहेंगे, हुजूरा रहेंगे, हुजूरा रहेंगे, हुजूरा। একটু সবাই মিলে 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 মিশে সবাই হবে তো নাকি? কে আসছে, কে আসছে একটু জোরে, কে আসছে? সবাই মিলে মিশে হুজুরা রেখে, হুজুরা রেখে, হুজুরা। এ তো মনে হচ্ছে মশাও যাবে না বাবা, এই আওয়াজে মশা যাবে, সব ঘুরতে যে মশাগুলো চতুর্দিকে এমন আওয়াজ দিত মশা যেন পালায়, মুদি তো পালাবে। একটু জোরে বলবেন না, হুজুরা, আরো জোরে হুজুরা রেখে, হুজুরা রেখে, হুজুরা। जमाने का गम का अंधेरा मिटा दे, हुजूरा गे गे, हुजूरा गे गे, हुजूरा गे गे, हुजूरा गे गे। मोहब्बत का दुनिया शम्मा जलाने, मोहब्बत का दुनिया शम्मा जलाने, हुजूरा, আরো জোরে হুজুরা। এই আওয়াজে আমি নাত পড়বো না, এই যে আওয়াজ হচ্ছে না, এই নাত তাহলে বন্ধ করে দিয়ে এবার জলসা করি। হ্যাঁ, গলা বসা, গলা ফাটাতে হবে, পারবেন? কারি বাসের সাহেবের নাম শুনেছে? কারি বাসেদের নাম শুনেছেন? বিখ্যাত কারি, তিনি গলা ফাটিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহ পাক তেনাকে জান্নাতি বলে কবুল করেছে। জোরে বলবেন না? আগো নেতার জন্য ইনকিলাব, গলা তখন তো বলেনি আমার গলা বসে গেছে এখন পারবো নি, একটা বিরিয়ানির প্যাকেটের জন্য তো গলা ফাটিয়ে ফেলতো। জোরে বাবা, হ্যাঁ, এ বিরিয়ানি খাওয়াবে না শুধু, এ পোলাও কুপ্তা কুরমা কালিজি সারা বছর চলবে। কার জন্য? আল্লাহ পাকের জন্য। একবার জোরে জোরে হুজুরা। এই তো মাশাআল্লাহ, বিরিয়ানির প্যাকেট দেবো না, হুজুরা রেখে, हुजूरा रखेंगे, हुजूरा रखेंगे। गरीबों फकीरों को अपना बनाने, गरीबों फकीरों को अपना बनाने, हुजूरा रखेंगे, हुजूरा रखेंगे, हुजूरा रखेंगे, हुजूरा रखेंगे। यतीमों को अपने गले से लगाने, यतीमों को अपने गले से लगाने, हुजूरा, हर जोरे हुजूरा, हुजूरा। हाथ तुले तुले बोलें तो देखी, हुजूरा रखे गए, हुजूरा रखे गए, हुजूरा रखे गए, हुजूरा रखे गए, हुजूरा। ज़माने का गम का अंधेरा मिटा देंगे, हुजूरा रखेंगे, हुजूरा रखेंगे। मोहब्बत का दुनिया
शम्मा जलाने हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर गिरे जा रहे हैं सनम पत्थरों के, गिरे जा रहे हैं सनम पत्थरों के, इधर आ रहे हैं उधर काफिरों के, बुतों की पुजारी को कलमा पढ़ा गए, बुतों की पुजारी को कलमा पढ़ा गए, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। এখনো দেখতে পাচ্ছি মজলিসে হাফ লোক বলে না, তারা কি নবীর দুশমন বসে আছেন নাকি? নবীর কথা বললে আপনার কি গায়ে কাঁটা লাগছে না চুলকানি লাগছে? যদি চুলকানি লাগে তাহলে উঠে পড়তে হবে, আর যদি নবীকে ভালোবাসেন তো জোরে জোরে, রাত 12টার বেজে এখন রাত 2টো চলতেছে, এই সময় যদি নবীকে ডাকেন কে খুশি হবে? একটু জোরে বলেন, কে খুশি হবে? আল্লাহ তার হাবিবুল্লাহ সঙ্গে দুজনই খুশি হবে। কথা ঠিক না ভুল? যা আমার উম্মাত উম্মতিরা আমাকে ভালোবেসে এত গভীর রাত্রে আমার রাসূলুল্লাহর কথা স্মরণ করছে, আর রাসূল গুম্বাদে খিজরা শুয়ে তোমার আমার কথাটা নিজে কানে শুনতে পাচ্ছে। একটু জোরে বলবেন, হুজুর আ রহে हैं, হুজুর আ রহে हैं, হুজুর আ। एक ऐसी चमक है, एक ऐसी चमक है, एक ऐसी दमक है, उजालों का मंजर बहुत दूर तक गए, उजालों का मंजर बहुत दूर तक गए, अंधेरे भी आने लगे जब मगाने, अंधेरे भी आने लगे जब मगाने, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ। माशाअल्लाह माशाअल्लाह, जोरे जोरे, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। बहुत पहले काबा बनाया गया था, बहुत पहले काबा बनाया गया था, मगर अब मक्के ये शोर बरबा, मगर ये मक्के शोर बरबा, हकीकत में काबे को काबा बना दे, हकीकत में काबे को काबा बनाने, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ, हुजूर आ रहे हैं। তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না, তুমি ডাকতে জানো না, তুমি সবাই মিলেমিশে, তুমি ডাকতে জানো না, তুমি তুমি ডাকতে জানো না, তুমি তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না। এক ডেকেছে মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন, এক ডেকেছে মুসা নবী, এক ডেকেছে মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন, খোদার প্রেমে নূরের জোরে, খোদার প্রেমে পরশ জ্বলে, নবী জ্বলে না, তুমি ডাকতে জানো না, তুমি তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না, তুমি ডাকতে জানো না, তুমি আরো জোরে, তুমি ডাকতে জানো না, তুমি তুমি ডাকতে জানো না,
सरकार दो आलम आते हैं, सरकार दो आलम आते हैं, हर जुल्म मिटाया जाएगा। जोरे হবে না আমার দয়ার নবী এসেছে, সব জুলুম অত্যাচার কি হয়েছে মিটে গেছে। सर की बोलছে सरकार दो आलम आते हैं, हर जुल्म मिटाया जाएगा। सरकार दो आलम आते हैं, सरकार दो आलम आते हैं, हर जुल्म मिटाया जाएगा, गिरतों को उठाया जाएगा। अरे बोलबेन ना सुभान अल्लाह। गिरतों को उठाया जाएगा, गिरतों को उठाया जाएगा, रोतों को हंसाया जाएगा। अट जोरे हुआ मैंने सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर। सरकार दो आलम आते हैं, हर जुल्म मिटाया जाएगा। सरकार दो आलम आते हैं, सरकार दो आलम आते हैं, हर जुल्म मिटाया जाएगा, गिरतों को उठाया जाएगा, रोतों को हंसाया जाएगा। हर दौर लगाए पाबंदी, हर अहद करे ना पाबंदी, हर दौर लगाए पाबंदी, हर अहद करे ना पाबंदी, हर दौर लगाए पाबंदी, हर अहद करे ना पाबंदी। मीलाद मनाया जाता था, मीलाद मनाया जाता था, मीलाद मनाया जाएगा। तो जोरे হবে না সুবহান আল্লাহ, আর একটু প্রাণ খুলে হবে না। নারে তাকবীর। सरकार दो आलम आते हैं, हर जुल्म मिटाया जाएगा। सुंदर बागान देखिले मदीनाते चलो। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? সুন্দর বাগান দেখিলে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিলে মদিনাতে চলো। তারার চেয়েও সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর, তারার চেয়েও সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর কি আছে বলো, থাকলে কিছু বলো। সুন্দর বাগান দেখিলে মদিনাতে চলো। जोरे बोलबेन ना सुभान अल्लाह। सुंदर बागान देखिले मदीनाते चलो, सुंदर बागान देखिले मदीनाते चलो। एतो सुंदर या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। सेता दयार नबी, मायर नबी शुये रइलो। सुंदर बागान देखिले मदीनाते चलो, सुंदर बागान देखिले मदीनाते चलो। वरफ़अना लका ज़िक्रा। কোরআন বলে কি দেখো আল্লাহ পাক, দিদার পেতে আশা আমার কবে দেখিব, দিদার পেতে আশা আমার কবে দেখিব। ওই মদিনার, ওই মদিনার, ওই মদিনার ধুলাবালি সুরমা বানাবো, ওই মদিনার ধুলাবালি সুরমা বানাবো, ওই মদিনা ধুলাবালি সুরমা বানাবো, ওই মদিনা ধুলাবালি সুরমা বানাবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কটা বন্ধ হবে? प्यारे हाजिर मजलिस, दिनदार नेककार परहेजगार मुत्तकी আল্লাহ ওয়ালা বান্দারা, তো আমরা সেই নবীর আশিক। নবী কোনদিন তোমাকে আমাকে ছেড়ে যেতে, জোরে বলু, দুনিয়ায় যখন এসেছে, দুনিয়াতে যখন এসেছে, দুনিয়াতে আসারও একটা সিস্টেম আছে।
আপনার সিস্টেম নবীর সিস্টেম এক না আলাদা? একটু জোরে বলেন, এক না আলাদা? বাপেরা, যুবকেরা, আজকে দুনিয়া জমিনে অনেক মানুষ নবীকে নিয়ে কটূক্তি করতে লেগেছে। এ যুবকেরা, আজ সমাজে অনেক ফিরকা বেরিয়েছে, 73টা ফিরকা বেরিয়েছে। তাদের মুখেও দাড়ি থাকবে, তাদের মুখেও টুপি থাকবে, তাদের গায়েতে পরনে জামা থাকবে, পাঞ্জাবি থাকবে। এ যুবকেরা, জওয়ানেরা, সবাইকে দেখে লাপালে হবে না, হবে না, হবে না। আমার এই জন্য দয়াল নবী, বিশ্ব নবী বলেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বিহি মা তামাসসাকতুম বিহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো কোরআন মাজিদ, উসমাই কালাম, নিয়ামতি কালাম, হাকদারি কালামুল্লাহ শরীফ রেখে গেলাম। আর 2 নম্বর হলো আমার নবীর আহলে বাইত। এই আহলে বাইতকে তোমাকে আমাকে মুহাব্বত করতে হবে গো। তার কারণ হলো আমার আল্লাহ পাক বলেছে, কোরআনে ঘোষণা করেছে, এ আমার বান্দা বান্দি সবাই তো জান্নাত পেতে চায়, সবাই তো আল্লাহ দিদার পেতে চায়। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাকে সঠিক পথের পথিক বানিয়ে দেন। সঠিক রাস্তা কোথায়? সঠিক রাস্তা কোথায়? আজ তো সমাজে 73টা রাস্তা বেরিয়েছে। কোন রাস্তায় আপনি যাবেন? কোন রাস্তায় গেলে আল্লাহ দিদার পাবেন? কোন রাস্তায় গেলে জান্নাত পাবেন? কোন রাস্তায় গেলে আমার আল্লাহ পাককে পাওয়া যাবে? আমার আল্লাহ পাক এই জন্য পরক্ষণে ঘোষণা করেছে, এ আমার বান্দা বান্দি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় চলে আমার ভালোবাসা পেয়েছে, যেই রাস্তায় চলে আমার অনুগ্রহ পেয়েছে, যেই রাস্তায় চলে আমার জান্নাত পেয়েছে, যেই রাস্তায় চলে আল্লাহ নৈকট্য লাভ করেছে, ওই রাস্তাকে ধরে নাও। সেই রাস্তাটা হলো নবীন। এক হলো নবীন, নবীদের রাস্তা ধরে নাও, ধরে নাও, ধরে নাও। কি রাস্তা গো? দুনিয়ায় চলা বড়া ওঠা বসা সবটা তোমাকে নবী 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 করতে হবে। আজকে কথাবার্তা নবীর মতন করতে হবে, ব্যবহারটা নবীর মতন করতে হবে, সংসার জীবনটা তোমার নবী নবী মতন করতে হবে, তোমার ব্যবহারটা নবীর মতন করতে হবে, তোমার খাওয়া দাওয়াটা নবীর মতন করতে হবে, তোমার ব্যবসাটা নবীর মতন করতে হবে, তোমার সংসার জীবনটা নবীর মতন করতে হবে, তোমার রাজনীতিটা নবীর মতন করতে হবে, তোমার রাষ্ট্রীয় জীবনটা নবীর মতন করতে হবে। সবটাই যদি নবী 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 নবীর মতন হয়ে যায়, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে ওই বান্দাকে নবীর সঙ্গে শাফাআত করে দেবে। বাপেরা, যুবক, 1 নম্বর হলো নবী, 2 নম্বর হলো নবী সিদ্দিকিন, সত্যবাদী। সত্যবাদী কাকে বলে? নবীর সত্যবাদী কাকে শিখিয়েছে? কারণ আজকে দয়াল নবী দুনিয়া জমিনে আজ থেকে 1500 বছর আগে যখন দয়াল নবী দুনিয়া জমিনে এসেছে, অন্ধকার পড়ে গেছে, জর্জরিত হয়ে গেছে। সমাজে যত নোংরা প্রচলিত কাজ চলছিল, আজকেও যেমন সমাজে নোংরা হচ্ছে, ব্যভিচারী হচ্ছে, জুয়া হচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মেয়েদের কোনো সম্মান থাকতো না, মেয়েদের হলে মেয়েদেরকে জন্ত পুঁতে দিত। ওই সময় দয়াল নবীর সামনে এসে এক সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে কাছ থেকে ইমানের নূরের কালেমা পড়েছি, কিন্তু আমি বড় অপরাধ করেছি, অন্যায় করেছি। কি বাবা, কি করেছো? ওই সময় দয়াল নবী সাহাবাকে বলতে লাগলেন, ও বাবা সাহাবা, কি অন্যায় করেছো? বাবা, কি অন্যায় করেছো? সাহাবা বলতে লাগলেন, হুজুর, আমার মেয়ে জেন্ত 9টা মেয়েকে জেন্ত পুঁতে দিয়েছি। কটা? তাহলে চিন্তা করে দেখুন, জেন্ত মেয়ে যদি গর্ত খুলে যদি কেউ পুঁতে দেয়, কত বাপ নিষ্ঠুর হতে পারে, পাষাণ হলে এই কাজটা করতে পারে। কিন্তু যখন
9টা মেয়েকে পুঁতে দিয়েছিল, স্ত্রীর পরক্ষণে বাচ্চা হয়েছিল মেয়ে, কিন্তু মেয়েটাকে ঢেকে রেখে ছেলের কাপড় পরিয়ে রেখেছিল স্ত্রী ছেলের কাপড় পরিয়ে রেখেছিল। পরক্ষণে ওই ছেলেটা বড় হতে আস্তে আস্তে বড় হবার পরে, অনেক দিন চলে যাবার পরে আব্বা জান অনেক বছর পরে বুঝতে পেরেছে এই মেয়ে, এই ছেলেটা ছেলে নয়, এই ছেলেটাও মেয়ে হয়েছে, অনেক বড় হয়েছে, ফুটফুটে হয়েছে, আব্বা 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 বলে বলে ডাকে। এই যুবক শুনো, যারা সন্তানের আব্বা হয়েছো, ওই সন্তানের কথা একবার চিন্তা করো। সন্তান যখন তোমাকে আব্বা জান আব্বা জান আব্বা জান বলে ডাকবে, সারাদিন যতই তুমি মেহনত করে আসো, সন্তানের মুখ দেখলে তোমার জীবনটা ঠান্ডা হয়ে যায়। বাপেরা যুবকের একবার ওই সাহাবা অনেক বছর চলে যাবার পরে, অনেক বছর চলে যাবার পরে ওই বাচ্চাটা বুঝতে পেরেছে এটা ছেলে নয়, ছেলে নয়, ছেলে নয়, ছেলে নয়, এটা ছেলের কাপড় পরিয়ে রেখেছে কিন্তু মেয়ে মেয়ে মেয়ে। এই মেয়েটাকে সঙ্গে করে যখন বুঝতে পেরেছে, নিজের স্ত্রীকে কিছুই বলে না, নিজের স্ত্রীকে কিছু বলে না, ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে স্ত্রীকে বলতে লাগলো, ও আমার স্ত্রী, আমার এই বাচ্চাটাকে ভালো করে সুন্দর কাপড় পরিয়ে দাও বাবা, আমি একে নিয়ে বেড়াতে যাব। কোথায় যাবে? কোথায় যাবে? ভালো কাপড় পরিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব। কিন্তু কেউ কত নিষ্ঠুর, কত পাষাণ দেখো বাবা, ওই সন্তান কাপড়টা মা পরিয়ে দিয়েছে, ছেলের কাপড় পরিয়ে দিয়েছে, ছেলের কাপড়টা পরিয়ে আব্বা জান হাতটাকে ধরে 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 একটা মরুভূমির দিকে নিয়ে গেল। মরুভূমির দিকে যে গর্ত খুলছে, গর্ত খুলছে, গর্ত খুলতে খুলতে ছোট্ট বাচ্চা বুঝতে পেরেছে, আব্বা জানকে বলছে, ও আব্বা জান, আপনি কি খুঁড়ছেন, কি খুঁড়ছেন? আপনার এত কষ্ট হচ্ছে, ঘামটা টপ টপ করে পড়ছে, আপনি উঠে পড়ুন আব্বা, উঠে পড়ুন আব্বা, উঠে পড়ুন আব্বা। সন্তান এত মায়া দিয়ে বলতে লেগেছে, পরক্ষণে সন্তান বলে, আব্বা জান আপনি উঠে পড়ুন, আমি এবার গর্ত খুলতে লাগবো, আমি গর্ত খুলবো। পরক্ষণে দেখা গেল, পরক্ষণে দেখা গেল বাচ্চা যখন গর্তই নেমেছে, নাবার সময় গর্ত খুলছে, গর্ত খুলছে, আর এদিকে নিষ্ঠুর পাষাণ আব্বা, ওই আব্বা উপর থেকে মাটি ফেলতে লেগেছে, মাটি ফেলে ফেলে ওই বাচ্চাকেও দাফন করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 10টা মেয়েকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিয়েছে। ওই সাহাবা যখন রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার এই অপরাধ অন্যায়কে আল্লাহ ক্ষমা করে দেবে, আমার এই অপরাধ অন্যায়কে আল্লাহ ক্ষমা করে দেবে। ওই সময় দয়ার নবী, বিশ্ব নবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবা, তুমি এত বড় অপরাধ করেছো, অপরাধের পরে তুমি যদি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা যখন পড়ে নেবে, আমার আল্লাহ পাক সব জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে তোমাকে মাসুম বানিয়ে দেবে। কত মায়ার রাসূল ছিলেন, হ্যাঁ রাসূলুল্লাহ, সাহাবারাও কত কষ্ট এমন ছিল। তো সেই রাসূলুল্লাহ দামান ধরতে হবে। কি ধরতে হবে? বাপেরা যুবকেরা, সেই রাসূলুল্লাহ যখন কলেমা দাওয়াত দিতে লেগেছিলেন, দাওয়াত যখন দিতে লেগেছিলেন, সর্বপ্রথম আবু বকরকে বলেছিলেন, আবু বকর কোনো প্রশ্ন না করে, চিন্তা না করে, আবু বকর ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুবক, অনেক লম্বা কাহিনী, কিছুদিন আগে মেরাজ গেছে, এই মেরাজের ঘটনা তো অনেক বড়। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আমার আল্লাহ পাক বলেছে, বান্দা নবী অনেক চেয়েছে আমার সঙ্গে দিদার করতে, আমি সমস্ত নবীদেরকে বলেছি আমার তাজাল্লি তোরা দেখতে পারবি না, আমার তাজাল্লি যখন দেখবি পুরো ছারখার হয়ে যাবি। মুসা নবী বলেছিল, মুসা নবী বলেছিল, আল্লাহ পাক বলেছিল, আমি তোর সঙ্গে কথা বলতে পারি কিন্তু তোর সঙ্গে দিদার করতে পারবো না। যুবক,
সেই দয়ার নবী বিশ্ব নবী একমাত্র তোমার আমার কামলিওয়ালা দয়ার নবী আমার সেই স্রষ্টা আল্লাহর সঙ্গে দিদার করেছিল মেরাজের রাত্রে। অনেক লম্বা কাহিনী। মেরাজের রাতে দিদার করে আমার আল্লাহ পাক বলেছিল, হাবিব এ আমার দোস্ত আমার পেয়ারা, আপনি খুশি খুশি খুশি। ওই সময় দয়ার নবী বলেছিল, ইয়া আল্লাহ আমি খুশি নয়, আপনি জান্নাত ঘুরেছেন, জাহান্নাম দেখিয়েছেন, আপনার দিদার পেয়েছি, এতে আমি খুশি নয় খুশি নয় খুশি নয়। আল্লাহ পাক ওই সময় হাবিবকে বলতে লাগলেন, আমার হাবিব আমার দোস্ত, তোমাকে জান্নাত দেখালাম, তোমাকে জাহান্নাম করালাম, তোমার সঙ্গে আমি দিদার নসিব করলাম, কিন্তু আপনি খুশি নয় কেন, খুশি নয় কেন? ওই সময় দয়ার নবী বলেছিলেন, ও আমার আল্লাহ আপনার সঙ্গে আমি দিদার করেছি, এতে আমি খুশি নয়। তার কারণ হলো আমার মতন আপনার সঙ্গে আমার উম্মত উম্মতি যারা হবে, এই উম্মত উম্মতিরা যদি আপনার সঙ্গে দিদার করতে পারে তবেই আমি বেশি খুশি হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? নারে দিবে, নারে দিবে। তো সেই জন্য তাহলে কি হলো, দয়ার নবীকে বলছে, আল হাবিব এত নবী দুনিয়ায় পাঠিয়েছি, কারোর সঙ্গে দিদার করি, আপনার সঙ্গে দিদার করলাম, সব কিছু দেখালাম, সব কিছু দিদার করলাম, আপনি খুশি নয়? বলছে না খুশি। ওই সময় আমার আল্লাহ হাবিবুল্লাহকে বলেছিলেন, হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। কিসেতে খুশি বাবা, কিসে খুশি হাবিব আপনি বলুন? ওই সময় হাবিব বলেছিলেন, আমার উম্মত উম্মতিনা যদি আপনার সঙ্গে দিদার করতে পারে এতে আমি বেশি খুশি হয়ে যাব। ওই সময় আমার আল্লাহ পাক বলেছিলেন, আমার হাবিব দোস্ত চলে যাও চলে যাও, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত উম্মতিরা যদি আদায় করে নাই, ওই নামাজের মধ্যে দাঁড়ালে আমি আল্লাহ আমার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আরো জোরে বলবেন। কার সঙ্গে দিদার হবে? কার সঙ্গে? আল্লাহ দিদার পেয়ে গেলে আপনার কোনো দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সমস্যা থাকবে, পেরেশানি থাকবে, কোনো সংসারে অশান্তি হবে না। বাপেরা যুবকেরা একবার ভেবে দেখো, দুনিয়ার জমিনে আজকে যদি আপনি বিবাহ করেন, বিবাহ করলে শ্বশুর বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি যে কি হবে, আলু ভর্তা ডাল খাওয়াবে না পোলাও কোপ্তা কুরমা খাওয়াবে? শ্বশুর বাড়ি যদি নতুন জামাই যায়, ওরে বাপ বলবেন না, বলে হুজুর খাসি কষা মুরগি পোলাও কুপ্তা কুরমা কালিজি বিরিয়ানি, একদম বহুত বিরাট ব্যাপার, তাই তো নাকি গো? আচ্ছা বলুন তো, জামাই যদি শ্বশুর বাড়ি এসে রয়ে যায় তাহলে পোলাও কোপ্তা কুরমা কালিজি আর হবে? বুঝতে পারছেন? শ্বশুর বাড়িতে জামাই আসলো, 2 দিন 4 দিন থেকে চলে গেল, পোলাও কোপ্তা কুরমা কালিজি হবে। কিন্তু যদি জামাই এসে রয়ে যায় তাহলে কি জুটবে তার নসিবে? বলো না বাপ। আলু ভাতার ডাল কখন জুটবে জানেন? ওই জামাই যদি এসে 2 দিন 4 দিন নয়, 1 মাস 2 মাস 10 মাস রয়ে যায় তাহলে কি হবে বাপ? বলো কত পাবো, কোথায় এত গোশ পাবো? তাহলে গরু ছিঁড়ে ছিঁড়ে আনতে হবে। কি গো হবে না? জুটবে না, গরু জুটবে না, মুরগিও জুটবে না, তাহলে জুটবে সকাল সকাল পান্তা ভাত পেঁয়াজ দিয়ে, হ্যাঁ বাঙালির খাবার, তাই না? তো যাক, তাহলে কি বলতে ওখানে কেন বললাম এই কথা দেখুন। তাহলে মেহমান যদি আপনার বাড়িতে যায়, 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 1 মাস যদি মেহমানটা ঘরে থাকে, সম্মান কদর কমবে না বাড়বে? একটু জোরে বলুন, কমবে না বাড়বে? চিৎকার দিয়ে বলুন, কমবে না বাড়বে? কমে যাবে। যত মেহমান বাড়িতে যাবে তত কমে যাবে। বছরে যদি একবার যায় সম্মান বাড়বে, কিন্তু ব্যতিক্রম হলো আল্লাহ পাক বলছে, দুনিয়ায় তুমি তোমার শ্বশুর বাড়ি কোনো কোনো যাবে সম্মান কমে যাবে, তোমার আত্মীয় বাড়ি যাবে সম্মান কমে যাবে, কিন্তু আমি আল্লাহ আমার এমন একটা ঘর, যে ঘরে দিনেতে 5 বার তুমি যদি মেহমান হয়ে ঢোকো, আমি আল্লাহ তোর সম্মানকে বাড়িয়ে দেব। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ?
তোমার কদর বাড়িয়ে দেব, তোমার ইজ্জত বাড়িয়ে দেব, তোমার মর্তবা বাড়িয়ে দেব, তোমার শান বুলন্দ করে দেব। কারণ কিভাবে? ঘরের সামনে একটা গাছ আছে, ঘরের সামনে একটা গাছ আছে, দেখবেন গাছটা প্রতিদিন মালিক দেখতে পায়। কোনদিন গাছের মালিক কাউকে ডেকে বলে না, এই ছেলে শোন না রে, ওই গাছটা আছে চারিদিকে একটু বেড়া দিয়ে, একটু সার দে, কেন বলে না? কিছু পাই না, শুকনো কষ, খালি গাছ লেগেছে চুমরাজ। কিন্তু দেখেছে যখন গাছটায় ফুল আর ফল এসে গেছে, সঙ্গে সঙ্গে ওর মালিক এবার দেখতে পেয়ে যায়, রি এর গাছ এইভাবে রাখলে হবে না, এই তো যত পাড়ার মোরগ ছাগল আছে সব খেয়ে পুড়িয়ে দেবে, তাহলে চারিদিকে বেড়া দে। তাহলে বোঝা গেল যখন গাছেতে ফুল এসে গেছে, ফল এসে গেছে, গাছের কদর বেড়ে গেছে, গাছের সম্মান বেড়ে গেছে, গাছের ইজ্জত বেড়ে গেছে। আর যুবকদেরকেও বলি, তোমাদের আজকে যে সম্মান আছে, যে কদর আছে, যে মর্তবা আছে, তোমাদেরকে কেউ দিচ্ছে না। কিন্তু খোদার কসম করে বলছি, যদি আমার রাসূলুল্লাহর দিওয়ানা তৈরি হয়ে যাও, এক একটা গাছের মতন ফুল তৈরি করে দাও, মাথা থেকে পা পর্যন্ত যদি এক একটা ফুল আর ফল দিয়ে তৈরি করে দাও, আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেবে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বাপ আর একটু কথা বলি আপনাদেরকে, মাঠেতে যদি আজকে জলসা শেষ হবার পরে কোনো ছেলেকে যদি বলি, এই ছেলে এই স্টেজে শুয়ে পড়বি, এই স্টেজে শুয়ে পড়বি, সে তো ঘুমাবে ঘুমাবে। কি হচ্ছে এটা? জোরে বলো। সারা রাত মশা কামড়াবে, আর ঘুম সকালে উঠে জানিস ঘুম আর হয় না, ঘুম আর হয় না। কেন? খালি মশার কামড়ে ঘুমোতে পারি, এত মশা চতুর্দিকে খালি খালি। আর আমি এই জন্য বলি, যদি অরিজিনাল ভালো সুন্দর ঘুম, তন্দ্রা নয়, একদম মন থেকে যদি ঘুমাতে চান, তাহলে মশারিটা খাটাতে হবে, তাই তো নাকি গো? ওই মশারিটা চার কোণটা কি আছে? চার কোণটাই হলো ইসলামের ঝান্ডা আছে। জোরে বলুন, আর জোরে বলবেন না? এক নম্বর হলো ইসলামের ঝান্ডা, চারদিকে একটা হলো ঈমান, ওটা রাখুন একটা সাইড, এটা সব থেকে বড় জিনিস। সামনে আসছে কি? শবে বরাত। এই শবে বরাতের নামাজ, একটা কোণ খাটাবে নামাজ, আর একটা কোণ খাটাবে রোজা, আসছে রোজা, তার একটা কোণ আসছে যাকাত আর হজ, চারটে করবে। আর দেখবে সুন্দর তোমার ঘুম, মানে সুন্দর তুমি ইমানদার বলে আমার আল্লাহ কবুল করে জান্নাতি বলে ঘোষণা করবে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? হাজি রুমাল কার কাছে আছে? দেন একটা দেখ। এই হাজি রুমালের একটা কথা শুনো, খুব মন দিয়ে শুনতে হবে কিন্তু কথাটা। আমি এখন সাঁকরাইল বাজারে গেছি, সাঁকরাইল বাজারে গেছি, যাবার পরে দোকানদারকে বলছি, দোকানদার একটা হাজি রুমাল আছে? বলছে হ্যাঁ আছে। বলে হ্যাঁ আছে। তাই নাকি? বল কই দেখাও। কি করে দেখাবে? তো দেখাতে দেখাতে দেখা যাচ্ছে এই মাঝেটা ছেঁড়া, মাঝেটা ফাটা ছেঁড়া আছে। এই মালটার বিক্রি হবে? হবে না। এটা একদম অ্যানসার গুলো ফাটাফাট দেবেন। আর একটা দেখছি হাজি রুমাল বার করলো, করে দেখতে পাচ্ছি মাঝেটাই খুব ভালো, কিন্তু সাইডে দেখতে পাচ্ছি একটু ছিঁড়ে গেছে, সাইডে ছেঁড়া। তো এই যখন সাইডটাই ছেঁড়া, দোকানদার চিন্তা করলো মালটা বিক্রি করতে হবে, মালটা বিক্রি করতে হবে। সে কি করবে? আপনারা এখানে তো আর বলতে লাগে না, দর্জি মহলের লোক কি করবে? সঙ্গে সঙ্গে ও বাবারা, এরা তো ছাঁটার মাস্টার। আগো 20 মানে 20-30 প্যাটার্ন দেবে, মাল যখন বিক্রি হবে এবার প্যাটার্ন ছাঁটবে। তো অতএব এসব দিকে আপনারা ওস্তাদ আছেন জানি, ওটা আমাদের ওস্তাদি নেই। তো যাক, তাহলে হাজি রুমাল বিক্রি করতে হবে, মাল দেখতে পাচ্ছি ছেঁড়া বেরিয়ে গেছে, একটা সাইডে ছেঁড়া। তো ছেঁড়াটা কি করলো? দোকানদারের একটা টেলারে নিয়ে যে একটু মুড়ে সেলাই করে দিয়েছে। দেখেছেন সেলাই হয়েছে? তো যখন সেলাই হয়েছে এবার মাল বিক্রি হবে না? হবে না?
হ্যাঁ, তো বোঝা যাচ্ছে এটাই কি বোঝালাম জানেন, এই পুরো জায়গাটা হলো ইসলামের ঈমান, পুরো জায়গাটা হলো ইসলামের ঈমান। ঈমানের সংখ্যাটা অনেক বড়। আগে ডিউটি না আগে চাকরি, কোনটা বলো? আরে চাকরি না জয়েন করলে ডিউটি আপনাকে বলবে নাকি যে আপনার ডিউটি আছে 10টা থেকে 12টা? তাহলে আগে আপনাকে কোম্পানিতে জয়েন করতে হবে। জয়েন্টের জায়গাটা বড়, ঈমানের জায়গার সংখ্যাটা অনেক বড়। এই জায়গাটা যদি ফাটা হয়ে যায়, যেমন হাজির রুমাল বিক্রি হবে না, যদি ও সেলাইও করে দেয়, সেলাই করলেও বেটা বোঝা যাবে, যাবে না? কাস্টমার নেবে না। তাহলে আমার বোঝানোর উদ্দেশ্য হলো এই হাজি রুমালের মাঝে যদি ফেটে যায়, ঈমানে যদি ফাটা থাকে, নবীর উপরে কোনো গুস্তাখি কোনো কথা চলবে? চলবে? একটু জোরে বলুন, চলবে না। আর সমাজে কিছু মানুষ বলছে নবী আমাদের মতন মানুষ, নবী পাগল, নবী হচ্ছে ভিখারির বাচ্চা, বলছে না? বলছে, শুনেছেন? শুনেছেন এই কথাটা? নবী ভিখারির বাচ্চা, এই ধরনের কথা বলছে। তাহলে ঈমান তার আছে? জোরে বলুন, ঈমান আছে? ঈমান নেই, কারণ নবীর উপরে কোনো গুস্তাখি করা যাবে না। একদিন এই কথা বলতে গেলে অনেক কথা চলে যাবে। গুস্তাখে রাসূল, আপনার আমার দয়ার নবী মদিনা মিম্বারে বসে আছেন, বসে ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে একজন মানুষ উঠে দাঁড়িয়ে আওয়াজটা খালি উঁচু হয়ে গেছে। দয়ার নবীর গলার আওয়াজের চেয়ে ওই সাহাবা ইকরামের গলার আওয়াজটা খালি উঁচু হয়ে গেছে। উঁচু হয়ে যাবার কারণে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল করে সারা দুনিয়ার মানুষকে বলে দিলেন, শোন, আজকে এই সাহাবা আমার রাসূলুল্লাহর আওয়াজের থেকে উঁচু আওয়াজ হয়ে গেছে বলে এ সারা জীবনের ইবাদতকে আমি বরবাদ করে দিলাম। আজ তোরাও যদি আমার রাসূলুল্লাহর প্রতি যদি কোনো কথা বলিস, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা মন্তব্য খারাপ করিস, দুনিয়ায় যতই ইবাদত করিস না কেন তোর মুখে ছুঁড়ে ফেলে দেবে। তো সেই জন্য ঈমান সবথেকে সূক্ষ্ম জিনিস। কচু পাতায় পানি যেমন টলমল করে, ঈমানটাও আপনার আমার ওইভাবে টলমল করে। আপনাকে আমাকে সকলকে যেন আল্লাহ পাক ঈমানের হেফাজত করেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা গেল মাঝেরটা ছেঁড়া হলে ঈমানের দাগ এসে গেল, বিক্রি। তাহলে আরেকটা সাইডে বললেন ছেঁড়া গেলে তাহলে বিক্রি হবে, তাই তো? তাহলে কি? একটা কোণ হলো নামাজ, একটা কোণ হলো নামাজ, তারপরে কি? রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। আমার উদ্দেশ্য হলো কোন সময় যদি আপনি স্বইচ্ছায় ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দেন, আল্লাহ পাক বলবে বান্দা দেখ নামাজ পড়েছে কিন্তু নামাজ ছেড়ে গেছে, আমার নবীর প্রেম ভালোবাসা তার অন্তরে আছে না নাই। দেখ, যদি আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা থাকে, কাল কিয়ামতের মাঠে আপনার আমার রাসূল আপনাকে দেখতে পেয়ে যাবে। দেখতে পেয়ে আমার আল্লাহ পাক কি বলেছেন? বাপেরা, যুবকেরা, ওই সময় আমার আল্লাহ পাক কোরআন ঘোষণা করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ আমার হাবিব, এ আমার দোস্ত, এ আমার পেয়ারা, এ আমার হাবিব, আপনি যাকে পছন্দ করবেন, আপনার সঙ্গে যার লিংক আছে, আপনার সঙ্গে যার সম্পর্ক আছে, আপনাকে যে ভালোবাসে, আপনাকে যে জানের থেকে মহব্বত করে, আপনার সেই যেন মানুষ, সেই যেন বিবি থেকে মহব্বত, বাচ্চা থেকে মহব্বত, টাকা থেকে মহব্বত, সন্তানের থেকে মহব্বত, জানের থেকেও বেশি যে রাসূলুল্লাহকে ভালোবাসলো, আমার আল্লাহ পাক বলেছে ওই বান্দাকে চিহ্নিত করে আপনি জান্নাতে দিতেই থাকুন, দিতেই থাকুন, দিতেই থাকুন, দিতেই থাকুন, দিতেই থাকুন, যতক্ষণ না পর্যন্ত হাবিব আপনি খুশি না হবেন, আপনি খুশি না হবেন, খুশি না হবেন, আমি আপনার উম্মত উম্মতীদেরকে জান্নাতে প্রবেশ করাতেই থাকবো। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? বুঝতে পেরেছেন? কোন সময় যদি নামাজ পড়তে হবে, নামাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন,
মোমেনদের জন্য নামাজ আপনাকে পড়তেই হবে। অতএব নামাজ সামনে শবে বরাত আসছে, রাত ইবাদত বান্দেগি করবে। সামনে রমজান মাস আসছে। যেমন আপনি ফুটবল খেলতে গেলে আগে কি করতে হয়? প্র্যাকটিস করতে হয় না? ক্রিকেট যখন ফাইনাল খেলবেন প্র্যাকটিস করতে হয় না? কয়নি? সেইভাবে ফরজ রোজা রাখার আগে একটু প্র্যাকটিস করার জন্য এই মাস একটু বেশি বেশি করে 2টো 10টা 5টা রোজা রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে সোনার থেকে বেশি বেশি আমলে জিন্দেগি করার তৌফিক ইনায়েত করেন। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা कलमे ला इलाहा ला इलाहा इल्लल्लाह একটা নতুন শের বলে আখিরি মোনাজাত হয়ে যাবে। যারা এদিক ওদিক আছেন সকলে চলে আসেন। শের কি বলছে দেখুন। या रब मुझे पहुँचा दे, या रब मुझे पहुँचा दे, या रब मुझे पहुँचा दे, या रब मुझे पहुँचा दे एक बार मदीने में, या रब मुझे पहुँचा दे एक बार मदीने में। मैं छोड़ के जाऊँगा, मैं छोड़ के जाऊंगा, मैं छोड़ के जाऊंगा बार बार मदीने में। কি বললো বুঝতে পেরেছেন? কথাটা বুঝতে পেরেছেন? ইয়া রব মুঝে পৌঁছা দে কোথায়? মদিনা শরীফে। बार बार मदीने में, बारे बारे मदीना शरीफे पहुंचे देन। मैं छोड़ जाऊंगा, सब किछु छेड़े देबो बार बार मदीने में। जोरे बोलुन ना सुभान अल्लाह। আরেকবার বলছি, या रब मुझे पहुंचा दे एक बार मदीने में, मैं छोड़ जाऊंगा, मैं छोड़ के जाऊंगा हर बार बार मदीने में। है मेरी दुआ या रब, है मेरी दुआ या रब मंजूर से करना, या मेरी दुआ मुझको मंजूर से करना, जो करके मैं मर जाऊं एक बार मदीने में। जोरे হবে না সুবহানাল্লাহ? আটো জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জশ্ন ঈদ মিলাদুন নবী, বছরে কি সালে সওয়া, আমার দাদা পীরের হক সিলসিলা। मेराजे जाए खुदार हबीब नबी कमली वाला, मेराजे जाए खुदार हबीब नबी कमली वाला। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। नूर नबी जाई दीदारे, नूर नबी जाई दीदारे नीलेन खुदा ताला। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। जिब्राइल हुकुम पाया মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে গানির ঘরে পাইলেন, উম্মে গানি ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে গানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ুন সবাই রাসূল সাল্লি আলা, সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা। या रसूल अल्लाह
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিরাজে যায় খোদার গাবি নবী কামলিওয়ালা মিরাজে যায় খোদার গাবি নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ